ডিজাইন টুমরোর সাথে কাজ করে আমাদের অভিজ্ঞতাটা ভালো ছিল। সাইট ভিজিটের ফি ওনারা কখনোই নেননি। কোটেশন অনুযায়ী যা যা ম্যাটেরিয়াল দেওয়ার কথা ছিল ডিজাইন টুমরো সেই ম্যাটেরিয়ালসগুলোই ইউজ করেছে। এনি টাইম যখনই নক করছি তখনই সেখান থেকে আমরা রেসপন্সটা পাইছি। এটা হতে পারে রাত 12টা, হতে পারে 11:30, 12:30 এরকম। আমরা যা চাইছি তাদের কাছ থেকে আমরা তাই করে নিতে পারছি। এক্ষেত্রে তাদের কোনো এক্সকিউজ ছিল না, তাদের কোনো কমপ্লেইন ছিল না, কারণ আমরা বারংবার চেঞ্জ করছি। তারা কখনো বিরক্ত হয়নি। ডিজাইন টুমোকে রিকমেন্ড করব, কারণ বিহেভিয়ারটা আমার খুব ভালো লাগছে এবং আমাদের সবারই। ডিজাইন টুমরোর কাজ করতে গিয়েও অভিজ্ঞতা আমাদের ভালো হয়েছে। ফার্স্টে আমরা তো ফেসবুক পেজ থেকে তাদের সাথে কমিউনিকেশন করেছি। যে দিকটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে আমরা যতবারই ওনাদের সাথে কমিউনিকেশন করেছি এবং আমাদের অফিস এবং ওনাদের অফিস বনানী, আমাদের অফিস নিকেতনে যখনই আমরা ডেকেছি ওনারা আমাদের সাথে যোগাযোগ করেছে এবং আমরা যেভাবে চেয়েছি সেভাবেই ওনারা আমাদের সাথে ওই ডিজাইনটা চেঞ্জ করেছে এবং আবার আমাদের কাছে দেখিয়েছে। আমাদেরকে এখানে আসতে হয় নাই, ওনারাই আমাদের সাথে কমিউনিকেট করেছে। এটাই মানে সবচেয়ে ভালো লাগছে। তারপরে যখন কাজ করতে আসছি, কাজ করার ক্ষেত্রেও আমরা আসছি এবং ওনারা থেকে কাজ করছে। ইভেন তো ওনাদের ম্যাডাম যে ডিজাইন টুমরোর যে ইডি ম্যাডাম, উনিও কাজটা তদারকি করছে এবং কোনো সময় ওনারা আমাদেরকে আমরা চাচ্ছি যেভাবে সেটা হয়তো ভালো হবে না, সেটা উনি বলছেন যে অফিস স্পেসে আপনারা এইভাবে হয়তো ভালো হবে না, এইটা দিলে ভালো হয়। আমরা হয়তো বা বলছি না আমরা এভাবেই চাই, আমরা করছি, কিন্তু পরে দেখা গেছে যে আসলে ওভাবে দেখলে আসলে ভালো লাগছে না। সেই ক্ষেত্রে পরবর্তীতে আমরা ওনাদের কথাতেই আবার ফেরত গেছি। যা হোক, এইটা করতে গিয়েও ওনারা কখনোই ডিস্টার্ব ফিল করে নাই এবং ওনারা আমাদের সাথে ভালোভাবে কমিউনিকেট করছে এবং আমাদের কাছে ভালো লাগছে। ডিজাইন টুমরোর সাথে কাজ করে আমাদের অভিজ্ঞতাটা ভালো ছিল। সাইট ভিজিটের ফি ওনারা কখনোই নেননি এবং আমাদের যে আপনারা যে 3Dটা করেন নাই, কিন্তু আপনারা একটা ডিজাইন যে করে দিয়েছেন সেক্ষেত্রেও কোনো ফি কিংবা কোনো কিছু নেন নাই। আর যেহেতু আমাদের এই অফিসটা বনানী আপনাদের ডিজাইন টুমরোর অফিসের কাছাকাছি ছিল, যার কারণে ওনারা নিজেরাই মানে আমাদের এখানে অফিস থেকে ম্যানেজারকে বলে দিলে তারা নিজেরাই এসে ভিজিট করে গেছে, সমস্যা হয়নি। কাজের কোয়ালিটি আমাদের যেহেতু অফিসের ক্ষেত্রে যে আমাদের একটা কোটেশন থাকে, সেই কোটেশন অনুযায়ী যা যা ম্যাটেরিয়াল দেওয়ার কথা ছিল ডিজাইন টুমরো সেই ম্যাটেরিয়ালসগুলোই ইউজ করেছে এবং দিয়েছে। আমাদেরই প্রবলেম ছিল, যেহেতু আমরাই একটু দেরি করে ফেলেছিলাম দিতে, কারণ একটা ইন্টেরিয়রের কাজ করাইতে গেলে তো আসলে একটু সময় দিয়ে করতে হয়। ইন্টেরিয়রটা সবার চোখে পড়বে এরকম চাইতে গেলে তার একটু সময় দিতে হয়। যেহেতু আমাদের কাছে সময়টা কম ছিল, সেই হিসাবে একটু সমস্যা বলতে এটা আমি মানে ডিজাইন টুমরোর সমস্যা বলবো না, এটা হচ্ছে আমাদেরই অফিসের সমস্যা ছিল। আমরা সময়টা কম দিয়েছিলাম এবং আমাদের ওখানে অফিস ছেড়ে দিতে হয়েছে, এখানে আমরা অফিসে ঢুকে গেছি, এর মধ্যে দিয়ে ডিজাইন টুমরোর সাথে আমাদের কাজ করতে হয়েছে। আমাদেরই ফল্ট, আসলে ডিজাইন টুমরোর কোনো ফল্ট ছিল না। তারা বারেবারেই আমাদেরকে বলছিল যে এটা আসলে আমাদের 1 মাস সময় দিতে হয়, 1 মাস সময় দিতে হয়। আমরাই আসলে 15 দিন 10 দিন এরকম ভাবে তাদের সাথে কথা বলছিলাম আর কি। আসলে আপনাদের ডিজাইন টুমরোর সাথে আমাদের কমিউনিকেশন হয়েছিল, সরাসরি 2 জন ছিলেন আমাদের সাথে সবসময় ওতপ্রোতভাবে জড়িত ছিল। এর সাথে ডিজাইন টুমরোর যিনি ম্যানেজিং ডিরেক্টর, উনিও মাঝখানে আসে ইনক্লুড হইল। তবে কমিউনিকেশনের ক্ষেত্রে যেটা বলবো, সম্পূর্ণ এক কথা বলতে গেলে এক্সেলেন্ট ছিল। এর কারণটা হচ্ছে দেখা গেল যে আমাদের সাথে অ্যাটাচডে ইমপ্লিমেন্টেশনে যারা ছিলেন তাদেরকে আমি বেশি বিরক্ত করছি। কারণ দেখা গেল যে একটা ডিজাইন ওনারা যেটা করে দিছে, আমরা তো জাস্ট ইনিশিয়াল দেখে চুজ করে সেটা করছি। কাজ করতে গেলে দেখা গেল যে মনে হচ্ছে যে না, এটা ভালো লাগতেছে না, এটা করলে ভালো হতো। দেখা গেল অনেক সময় আমি অফিস থেকে ফিরে বাসায় গিয়ে মনে হচ্ছে শুয়ে না, এটা এইভাবে না, এভাবে করলে ভালো হতো। সেই সময় যদি নক করছি আমি, এটা হতে পারে রাত 12টা, হতে পারে 11:30, 12:30 এরকম। এনি টাইম যখনই নক করছি তখনই সেখান থেকে আমরা রেসপন্সটা পাইছি এবং আমরা যেভাবে চাইছি
সেভাবেই পরবর্তীতে তারা করে দিয়েছে। অতএব কমিউনিকেশন বা ব্যবহার যেটাই বলেন না কেন, এটা এক কথা এক্সেলেন্ট ছিল। আগে যে স্পেসে ছিলাম, যে ডেকোরেশনের মধ্যে ছিলাম, সেখান থেকে এটা একটু বেটার করার চেষ্টা করছি আমরা। যেহেতু একটা বেটার এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, এমপ্লয়ীদের কাছে অবশ্যই এই পরিবেশটা তাদের কাছে আগের তুলনায় ভালো এবং তাদের কাছে অবশ্যই এটা ফাংশনাল। কারণ হচ্ছে আমরা সেভাবেই চাইছি যাতে করে এটাকে আরো ডেভেলপ করা যায় আগের তুলনায়। আমরা যা চাইছি তাদের কাছ থেকে আমরা তাই করে নিতে পারছি। এক্ষেত্রে তাদের কোনো এক্সকিউজ ছিল না, তাদের কোনো কমপ্লেইন ছিল না, কারণ আমরা বারংবার চেঞ্জ করছি। তারা কখনো বিরক্ত হয়নি, এইটা সবচেয়ে ভালো লাগছে। মানে যে কখনো দুইটা কথা বলে না যে না পা আগে তো এরকম বলছিলেন ভাইয়া, আগে আবার কেন পরের দিন আপনারা এটা বলছেন। এমনও আছে যে ডিজাইনটা করে দিয়ে আসছে, কিন্তু ওই আগের দিন রাতে উনি যেটা বলছে সেই হিসাবেই হয়তো বা 2 দিন পরে ডিজাইনটা করে নিয়ে আসছে, কিন্তু ওখানে বসে আমরা আবার চেঞ্জ করছি। কিন্তু ভালো লাগছে আমার সেটা হচ্ছে যে হঠাৎ করে একদিন অফিসে সাব্বির ভাই এসে বলতেছে যে আজকে ম্যাম আসবে। তো যখন ম্যাম আসলেন, তো ওনাকে দেখে আমার ভালো লাগছে এই কারণে যে ওনার মনে হয় যথেষ্ট অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে। কারণ উনি যেভাবে প্রত্যেকটা লোকের কাছে গিয়ে ইঞ্চি ইঞ্চি মেপে জিজ্ঞাসা করতেছে যে এটা কিভাবে হলো, এটা কোনটা হবে, সেটা ইলেকট্রিশিয়ান হোক, টেবিল বা ওয়ার্ক স্টেশনের কাজ হোক, মিটিং রুমের কাজ হোক, সিলিং এর কাজ হোক, তো উনি যথেষ্ট এক্সপিরিয়েন্স মনে হয়েছে আমার কাছে। হ্যাঁ, যেমন আমরা ওয়ার্ক স্টেশনটা কত হাইট ছিল, ওইটা হাইটটা উনি বললেন যে আপনাদের ওয়ার্ক স্টেশন এই হাইটটা ম্যান হাইট ছিল। উনি বললেন ম্যান হাইট না দিয়ে এটা যদি আপনারা এই হাইটে করেন তাহলে এটা দেখতে ভালো লাগবে, কারণ ম্যান হাইট দিলে আপনাদের কেমন খোপ খোপ মনে হচ্ছে। আমরাও পরে দেখলাম যে না, ঠিকই আছে, অনেক কয়েকবার উনি এসে ভিজিট করে গেছে, ওনার ইনস্ট্রাকশন উনি দিয়ে গেছে। এবং আমাদের কাজটা আপা যেহেতু বললো যে আসলে আমাদের টাইমটা ছিল শর্ট, সেখান থেকে আমরা যতটা ইফোর্ট দিয়ে কাজটা কমপ্লিট করানো যায় আমরা চেষ্টা করছি। তো সেক্ষেত্রে ওনার যথেষ্ট অবদান ছিল, কারণ উনি কাজটাকে তুলে নেওয়ার জন্য আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বারবার বলতেছিলেন যে কিভাবে দ্রুততার সাথে কাজটা সম্পন্ন করা যায়। আমি অলরেডি সাব্বির ভাইয়ের সাথে কথাই বলছি যে হয়তো বা তাদের হেল্প নিয়ে আমার করার ইচ্ছা আছে। এখানে তো আমি আমাকে রিকমেন্ড করলাম অফিসের হিসেবে, অবশ্যই আমরা অফিসের আরো হলে অবশ্যই ডিজাইন টুমোকে রিকমেন্ড করব, কারণ বিহেভিয়ারটা আমার খুব ভালো লাগছে এবং আমাদের সবারই মানে ওনাদের সাথে কমিউনিকেশন বা এটা খুব ইজি ছিল। ওনারা হচ্ছে খুব ইজিলি আমাদের সাথে মিশে গেছিল আর কি, এটাই সবচেয়ে ভালো লাগছে। আরেকটা বিষয় আমি একটু এখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে প্রথমে যখন আমরা খুঁজছিলাম কার দ্বারা ইন্টারভিউ করাবো, তো এই মুহূর্তে আসে ফেসবুকে স্ক্রল করতে গিয়ে যখন দেখলাম যে আপনাদের ডিজাইন টুমোরোর ম্যাডামের একটা ভিডিও ভালো লাগছে আমার। স্বভাবতই একটা ইন্টেরিয়র কাজ করতে গেলে বিগ অ্যামাউন্টের কাজ করতে হয়, সেক্ষেত্রে আমরা চিন্তা করি যেখানে একটু চিপে আমরা পাবো বা কিন্তু কাজটা হবে কোয়ালিটিফুল। বাট ওনার একটা প্রেজেন্টেশন দেখে আমার মনে হয়েছিল যে না, একটু মনে হয় আমরা রিজনেবল প্রাইসের মধ্যে পাবো, বাট ডিজাইনটা ভালো হবে। শুরুতে শুধুমাত্র ডিজাইন টুমোরের সাথে কন্ট্যাক্ট করছি তা না, আমরা বেশ কয়েকজনের সাথে কন্ট্যাক্ট করছি। যখন আমরা ডিজাইন তো যে কেউ আমাকে দিবে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী, বাট ডিজাইনটা যখন প্রেজেন্ট করবে বা তাদের সাথে আমাদের একটা কমিউনিকেশন, কথাবার্তা, বিহেভিয়ার, অ্যাট্রাকশন, ফার্স্ট এক্সপ্রেশন ইজ দ্য বেস্ট এক্সপ্রেশন। বরঞ্চ সাইট ভিজিট করে ওনারা, আমাদের অফিস ছিল আগে নিকেতনে, সাইট ভিজিট করে ওনারা সরাসরি নিকেতনে গিয়ে আমাদেরকে ডিজাইনটা দেখে ল্যাপটপে ওনাদের একটা আইডিয়া আমাদের সাথে শেয়ার করলো। এই বিষয়টা অন্যান্যদের থেকে তাদের কাছ থেকে আমরা পজিটিভলি পাইছি। এই কারণে আমরা ফাইনালি আমাদের ধরেন যে কোটেশনের দিক থেকে, আমাদের প্রাইজের দিক থেকে, হ্যাঁ, সব কিছুতে আমাদের ভালো লাগছে। তাছাড়া যেহেতু এটা একটা অফিস, আমাদের একটা প্রাইজিং এর, কোটেশনের একটা সার্কুলারের বিষয় থাকে, তো সব দিক থেকে ডিজাইন টুমোরো আমাদের কাছে বেটার মনে হয়েছে। এই কারণে আমরা ডিজাইন টুমোরোকে চুজ করছি।